আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো বস্তি শুমারি কবে অনুষ্ঠিত হবে এ সম্পর্কে সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। তো ভিউয়ার্স, বস্তি শুমারি কিন্তু প্রায় দীর্ঘ 5 বছর পর পর অনুষ্ঠিত হয়, 5 থেকে 10 বছর। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দরকার বিজ্ঞানভিত্তিক তথ্য ভাণ্ডার, কারণ আমরা উন্নত বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে। যে চিরাচরিত ও গতানুগতিক ব্যবস্থা আছে এর মধ্যে থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। প্রতি 10 বছর অন্তর আদমশুমারি অনুষ্ঠিত হয়, এতে করে জনসমষ্টির সার্বিক তথ্য পাওয়া যায়। ইতিমধ্যে প্রকল্পের নমুনা এলাকার সংখ্যা পূর্ববর্তী 1,000 থেকে 1,500-এ উন্নীত করা হয়েছে। বিবিএস সূত্র জানায় বর্তমানে 1,500 নমুনায় কার্যক্রম চলছে, যেখানে প্রায় 1,50,000 খানা হতে নিয়মিত জনতাত্ত্বিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশে গড়ে খানার সদস্য সংখ্যা 4.5 জনের ফলে প্রায় 6,75,000 জন এ প্রকল্পের তথ্য সংগ্রহের আওতায় নিয়মিতভাবে পরিবীক্ষণ করছে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য শুমারির মধ্যবর্তী বছরসমূহের জনসংখ্যা বৃদ্ধির উপাদানসমূহ, যেমন জন্ম, মৃত্যু, বিবাহ, আগমন, বহির্গমন এবং আর্থসামাজিক তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং নিয়মিতভাবে প্রকাশের মাধ্যমে সুষ্ঠু ও তথ্যভিত্তিক জনসংখ্যা পরিকল্পনায় সহায়তা করা। পরিসংখ্যান ব্যুরো সূত্র জানায় মাঠ পর্যায়ে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এর 48টির মধ্যে 4টি ইন্ডিকেটর মূল্যায়ন করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন যে বস্তি শুমারি হয়তোবা 2025 সালের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে। এখানে বিশেষ করে সাধারণত শহরাঞ্চলে এই লোক গণনা হয়ে থাকে। বিশেষ করে শহরাঞ্চলে বস্তি অনেক বেশি। গ্রামাঞ্চলে বস্তির লোকজন খুব কমই পাওয়া যায়। আর এই শুমারির মাধ্যমেই কিন্তু জনসংখ্যা বৃদ্ধির উপাদান, জন্ম, মৃত্যু, বিবাহ, আগমন, বহির্গমন এ সমস্ত তথ্য জানা যায়। এর আগে যেমন জনশুমারি হলো এবং অর্থনৈতিক শুমারি হলো। এর পরবর্তীতে কিন্তু এই বস্তি শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই 25 সালের ডিসেম্বরের শেষ দিকে হয়তোবা। তবে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব যখন এই নিউজগুলো আমি পেয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।